হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউনিক টেকনিক্যাল টিভি। আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি 8086 মাইক্রোপ্রসেসর ব্লক ডায়াগ্রাম যে করেছিলাম ফার্স্ট পার্টটা, তার সেকেন্ড পার্টের ডিটেলস নিয়ে, দ্যাট ইজ এক্সিকিউশন ইউনিট। তো চলো শুরু করি। তো আমরা 8086 এর কন্টিনিউয়েশনে নেক্সট এক্সিকিউশন ইউনিটটা আজকে পড়ব। আমরা যেমন বাস ইন্টারফেস ইউনিটের প্রথমে কাজ পড়েছিলাম, তারপরে ওর তিনটে ফাংশনাল ইউনিটে ভাগ করা হয়েছে, সেগুলো দেখলাম। ঠিক সিমিলারলি এক্সিকিউশন ইউনিটের কাজ যেগুলো, সেগুলো আগে আমরা জেনে নেব। কি এক্সিকিউশন ইউনিটের কাজ আছে? টু টেল বিআইইউকে বলে দেয়, কি বলে দেয়? ওয়্যার টু ফেচ দ্য ইনস্ট্রাকশন অর ডেটা ফ্রম, মানে কোথা থেকে ডেটা আমাকে ফেচ করতে হবে বা ইনস্ট্রাকশন ফেচ করতে হবে, সেগুলো বিআইইউকে কে বলে দেয়? এক্সিকিউশন ইউনিট। নেক্সট কি কাজ? টু ডিকোড দ্য ইনস্ট্রাকশন। আচ্ছা, ইনস্ট্রাকশন ডিকোড করার আগে একটা কথা বলে দিই। বিআইইউ যেগুলো অ্যাকচুয়ালি এক্সিকিউশন ইউনিটকে দেয়, মানে বিআইইউ যেটা ফেচ করুক বা সেন্ড করুক, যাই এক্সিকিউশন ইউনিটকে দেয়, এক্সিকিউশন ইউনিট যখন সেটা পায় বিআইইউ থেকে, তখন এক্সিকিউশন ইউনিট কী করে? সেই সমস্ত সেটা ইনস্ট্রাকশন হোক বা ডেটা হোক, সেগুলোকে ডিকোড করে। তারপরে কাজ কি? টু এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন। নামটা এক্সিকিউশন ইউনিট, তার মানে তো এক্সিকিউশনই করবে। আর কি? এক্সিকিউশন ইউনিট কন্টেইনস দ্য কন্ট্রোল সার্কিটরি। কন্ট্রোল সার্কিটরিকে ধরে রাখে, যেটা কিনা পারফর্ম ভ্যারিয়াস ইন্টারনাল অপারেশন, তার মধ্যেকার ইন্টারনাল অনেকগুলো অপারেশন সেই সার্কিটরি পারফর্ম করে। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে এক্সিকিউশন ইউনিট কী কী কাজ করে। এবার আমি পড়ব তার ফাংশনাল পার্ট কোনগুলো। যেমন বিআইইউ এ পড়েছিলাম, সেরকমই এর ফাংশনাল ইউনিট কী কী আছে সেগুলো আমরা পড়ব। ফাংশনাল ইউনিট কি কি আছে? ফার্স্টে হচ্ছে আমার জেনারেল পারপাস রেজিস্টার বা জিপিআর। সেকেন্ড ওয়ান হচ্ছে পয়েন্টার অ্যান্ড ইন্ডেক্স রেজিস্টার। থার্ড ওয়ান হচ্ছে এএলইউ। ফোর্থ ওয়ান হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। লাস্ট ওয়ান হচ্ছে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। এগুলোকে আমরা রোমান নাম্বার দিয়ে আইডেন্টিফাই করে দিচ্ছি। তো এগুলো হচ্ছে তার ফাংশনাল ইউনিট। এগুলো ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকগুলোই বুঝবো। তো ফার্স্টে আসছি জেনারেল পারপাস রেজিস্টার। এটা কি আমরা ফার্স্টে দেখে নিই। অ্যাকচুয়ালি 8086-এ 4টে জেনারেল পারপাস রেজিস্টার আছে। কি কি? এএক্স, বিএক্স, সিএক্স, টিএক্স। এবং প্রত্যেকগুলো সাইজই হচ্ছে আমার 16 বিট করে। সবগুলো সাইজ 16 বিট করে। এগুলোকে ফার্দার ডিভাইড করতে পারি। তাহলে এটাকে বলতে পারি ইট মে বি 4 16 বিট রেজিস্টার, মানে 4টে 16 বিট রেজিস্টার হচ্ছে, অর ইট মে বি 2 8 বিট রেজিস্টার। এটার মানে হচ্ছে এই যে এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, আমি লিখে বোঝাচ্ছি। এই যে এএক্স আছে, তারপরে কি আছে? বিএক্স, সিএক্স, লাস্ট হচ্ছে আমার ডিএক্স। এই এএক্সটা তো 16 বিট, এটাকে ফার্দার আমি এইচ এল, মানে এইটা 8 বিট, এটা 8 বিট, আমি ভাগ করতে পারি। সিমিলারলি বিএক্সটাকে বিএইচ বিএল, এটাও 8 বিট, এটাও 8 বিট, ভেঙে নিলাম। সিমিলারলি সিএক্সটা সিএইচ সিএল, ডিএক্সটা হচ্ছে আমার ডিএইচ ডিএল। তাহলে এই প্রত্যেকগুলো আমার 8 বিট 8 বিট করে ভাগ করে নিলাম, এটাই বলছি। তাহলে এটা 16 বিট 4টে হতে পারে, বা প্রত্যেকগুলোকে আমি 8 বিট করে ভেঙে নিতে পারি। এটা গেল আমার জেনারেল পারপাস রেজিস্টার। নেক্সট হচ্ছে এএলইউ।
অনেকে আমরা মজা করে আলু বলি, মজা করলাম, আলু কিন্তু নয় এটা, আলু তো পটাটো হয়ে যাচ্ছে। এটা ALU মানে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, এটা আমরা 8085-এর ক্ষেত্রেও পড়েছিলাম। তো এক্ষেত্রে কি বলছে, 8086 হ্যাজ 16 বিট ALU মানে 16 বিট ALU আছে, অ্যান্ড ইট পারফর্মস, কি পারফর্ম করে, যেটা এর ফুল ফর্ম সেটাই, অ্যাজ এ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন। 8 বিট ডেটাও করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ 16 বিট ডেটা নিয়েও কাজ করতে পারে। ওকে, তারপরে আসছি আমরা ফ্ল্যাগ রেজিস্টার। এইট জিরো এইট সিক্স 16 বিট ফ্ল্যাগ রেজিস্টার মানে 16 বিট এর ফ্ল্যাগ রেজিস্টার আছে। এই 16 বিটকে আমি ফার্দার ডিভাইড করে নিচ্ছি, একটা হচ্ছে 9 ফ্ল্যাগ আর একটা হচ্ছে 7 ফ্ল্যাগ। ওকে, তো 9 ফ্ল্যাগটা হচ্ছে ইউজড মানে ব্যবহার করা হয়, 7 ফ্ল্যাগটা হচ্ছে আনইউজড, এটা ব্যবহার করা হয় না। ফার্দার মাইক্রোপ্রসেসর ডেভেলপমেন্টের জন্য এটা রেখে দেওয়া হয়েছে। ওকে, তো আমরা কনসেন্ট্রেট করবো অ্যাবাউট ফ্ল্যাগ, যেটা 9 ফ্ল্যাগ ইউজ হচ্ছে সেটা। তো এই যে 9টা ফ্ল্যাগ আছে, এমং 9 ফ্ল্যাগ উই ফার্দার ডিভাইড ইন্টু 2 ক্যাটেগরিজ। মানে তো এই যে 9টা ফ্ল্যাগ আছে এটাকে আমি ফার্দার দুটো ক্যাটাগরিতে ডিভাইড করছি। একটাকে বলছে স্টেটাস ফ্ল্যাগ, এখানে থাকছে 6টা ফ্ল্যাগ, আর একটা থাকছে কন্ট্রোল ফ্ল্যাগ, যেখানে থাকছে 3টে ফ্ল্যাগ। ওকে, তো এই যে 6টা স্টেটাস ফ্ল্যাগ আছে এটা কি দেখে নাও। আমরা 8085-এর ক্ষেত্রে পড়েছিলাম ক্যারি ফ্ল্যাগ, অক্সিলিয়ারি ক্যারি, জিরো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, এগুলো হচ্ছে 6টা ফ্ল্যাগ। আর নেক্সট 3 কন্ট্রোল ফ্ল্যাগ কি আছে, একটা ডিরেকশন ফ্ল্যাগ, একটা ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগ, একটা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ। আচ্ছা, এবার আমরা দেখে নেব কোন ঘরে কোন ফ্ল্যাগটা রয়েছে। 16 টোটাল। টোটাল 16 বিট। তো দেখো এইগুলো হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ 8086-এর। আমি কি বললাম, আমি আগে কি বলেছি, 9টা ফ্ল্যাগ ইউজড আর 7টা ফ্ল্যাগ আনইউজড। তো দেখো 7টা ফ্ল্যাগ যে আনইউজড আছে ক্রস দেওয়া আছে, 1 2 3 4 5টা 6টা 7টা, এই 7টা হচ্ছে আনইউজড, ফার্দার ডেভেলপমেন্টের জন্য রেখে দেওয়া হয়েছে। আর ইউজড যেগুলো 9টা ফ্ল্যাগ, তার মধ্যে 6টা ফ্ল্যাগ হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ। কোনগুলো স্ট্যাটাস ফ্ল্যাগ, দেখো এখানে ক্যারি ফ্ল্যাগ আছে, ক্যারি ফ্ল্যাগ এটা, এটা হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ, এটা অক্সিলিয়ারি ক্যারি, এটা জিরো ফ্ল্যাগ, এটা সাইন ফ্ল্যাগ। ঠিক আছে, আর একটা হচ্ছে এখানে লাস্টে ওভারফ্লো ফ্ল্যাগ। এইগুলো হচ্ছে আমার সবগুলোই স্ট্যাটাস ফ্ল্যাগ, 6টা স্ট্যাটাস ফ্ল্যাগ। আর এই যে আছে ডিএফ ডাইরেকশন ফ্ল্যাগ, আইই ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগ, টিএফ ট্র্যাপ ফ্ল্যাগ, এই 3টে হচ্ছে আমার কন্ট্রোল ফ্ল্যাগ। দেখো সেকেন্ড পয়েন্টে পয়েন্টার অ্যান্ড ইন্ডেক্স রেজিস্টারটা বলতে ভুলে গেছিলাম, সেটা কি আগে দেখে নেব। পয়েন্টার অ্যান্ড ইন্ডেক্স রেজিস্টার, তো 8086-এ কী আছে, দুটো পয়েন্টার এবং দুটো ইন্ডেক্স রেজিস্টার। ওকে, তো এগুলো কী কী আমি দেখে নিই আগে ভাগ করে।
কি কি দুটো পয়েন্টার আছে, কি কি দুটো ইন্ডেক্স আছে। পয়েন্টারের মধ্যে হচ্ছে ফার্স্ট স্ট্যাক পয়েন্টার মানে এসপি, সেকেন্ডটা হচ্ছে বেস পয়েন্টার মানে বিপি, আর ইন্ডেক্স রেজিস্টার যে দুটো আছে সেটা হচ্ছে সোর্স ইন্ডেক্স মানে এসআই, লাস্ট ওয়ান হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স ডিআই। তাহলে পয়েন্টার রেজিস্টার যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার আর বেস পয়েন্টার, আর ইন্ডেক্স রেজিস্টার যে দুটো আছে সেটা হচ্ছে সোর্স ইন্ডেক্স অ্যান্ড ডেস্টিনেশন ইন্ডেক্স। আচ্ছা, তো লাস্ট ওয়ান আসছে আমাদের টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটটা কী কাজ করে? দ্য কন্ট্রোল ইউনিট অফ এ ইউ, এক্সিকিউশন ইউনিটে যে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট আছে সেটা কি করে? ডাইরেক্টস অল ইন্টারনাল অপারেশন, মানে ভেতরে যে অপারেশনগুলো হয় সেগুলোকে ও ডাইরেক্ট করে। অ্যান্ড অলসো রেসপন্সিবল ফর জেনারেশন অফ কন্ট্রোল সিগন্যাল, মানে কোনো কিছু সমস্যা হয়ে গেল এক্সিকিউশনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ও কি করে? কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে। 8085-এর ক্ষেত্রে আমরা সেই সেম পড়েছিলাম, 8086-এ তাই সেম কাজ করছে। তো আমরা চলে যাই আবার ব্লক ডায়াগ্রাম। দেখো, আমরা বাস ইন্টারফেস ইউনিটের কাজ পড়েছিলাম, আর আমরা এখন পড়ে নিলাম অলরেডি এক্সিকিউশন ইউনিটের। তো সেকেন্ড পার্ট এই যেটা আছে এটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। আমি আগেও বলেছিলাম, তো এটা আমি এখন বুঝবো কোনগুলো আমরা পড়েছি। তো দেখো, এগুলো হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, এটা হচ্ছে এএক্স, এটা হচ্ছে বিএক্স, এটা সিএক্স, এটা ডিএক্স। এই প্রত্যেকগুলো তো 16 বিট, আমি আগে বলেছিলাম যখন জেনারেল পারপাস রেজিস্টার বলেছিলাম। আর এইগুলোকে ফার্দার ডিভাইড করা হয়েছে 8 করে, এটাও 8, এটাও 8, এটাও 8, সবগুলোই 8 বিট করে ডিভাইড করা হয়েছে। ওকে, আর পয়েন্টার আর ইন্ডেক্স রেজিস্টার হচ্ছে এইগুলো, এই দুটো হচ্ছে পয়েন্টার রেজিস্টার, এই দুটো হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার। ওকে, স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, এটা হচ্ছে পয়েন্টার রেজিস্টার, আর সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার। ওকে, এটা তো আমি বললাম এএলইউ, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। 8 বিট ডেটা এবং অ্যাজ ওয়েল অ্যাজ 16 বিট ডেটার যে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনগুলো হয় সেটা কে করে? এএলইউ। আর অপারেন্টস, যে অপারেশনগুলো নিয়ে আমরা কাজ করি সেটা। আর ফ্ল্যাগ রেজিস্টার তো আমরা পড়লাম, 16 বিটের ফ্ল্যাগ রেজিস্টার আছে, তার মধ্যে 9টা ফ্ল্যাগ ইউজড আর 7টা ফ্ল্যাগ হচ্ছে আনইউজড। তো 9টা ফ্ল্যাগের মধ্যে আবার ফার্দার ডিভাইড করা হয়েছিল, 6টা স্ট্যাটাস ফ্ল্যাগ ছিল আর 3টে কন্ট্রোল ফ্ল্যাগ ছিল। 6টা স্ট্যাটাস ফ্ল্যাগগুলো আমি বলেছি, কন্ট্রোল ফ্ল্যাগগুলো আমরা বলেছি, আমরা স্ট্রাকচারটা দেখে নিয়েছি। তো এটা হচ্ছে সেই ফ্ল্যাগ, এটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। এই টোটালটা মিলে হচ্ছে আমার 8086-এর ব্লক ডায়াগ্রাম। এই দেখো, এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার। এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট টপিকস নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।